সাত গম্বুজ মসজিদ। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদ মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। ১৬৮০ সালে নির্মিত এই মসজিদটি কেবল একটি উপাসনালয় নয়, বরং বাংলার সুবাদারি আমলের আভিজাত্য ও শৈল্পিক রুচির এক জীবন্ত দলিল। সাত গম্বুজ মসজিদটি ১৬৮০ খ্রিস্টাব্দে নির্মিত হয়। ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবেদার শায়েস্তা খাঁর পুত্র মির্জা আকসার খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। শায়েস্তা খাঁর আমলকে বলা হয় বাংলার স্থাপত্যের স্বর্ণযুগ। সেই সময়ে নির্মিত অন্যান্য স্থাপনার মতো এই মসজিদেও উত্তর ভারতীয় মুঘল রীতির সাথে স্থানীয় নির্মাণশৈলীর এক অপূর্ব সমন্বয় দেখা যায়। মসজিদটির নাম সাত গম্বুজ হওয়ার পেছনে একটি বিশেষ স্থাপত্যিক কারণ রয়েছে। সাধারণত বড় মসজিদের ছাদে ৩টি গম্বুজ দেখা যায়, কিন্তু এই মসজিদের মূল নামাজ কক্ষের ছাদের উপর রয়েছে ৩টি বড় গম্বুজ এবং মসজিদের ৪ কোণায় অবস্থিত ৪টি দোতলা মিনার বা বুরুজের মাথায় রয়েছে আরও ৪টি ছোট গম্বুজ। এই মোট ৭টি গম্বুজের উপস্থিতির কারণেই লোকমুখে এর নাম হয়ে যায় সাত গম্বুজ মসজিদ। সাত গম্বুজ মসজিদটি একটি উঁচু প্ল্যাটফর্ম ও মঞ্চের উপর নির্মিত। এর আয়তাকার মূল ভবনটি উত্তর দক্ষিণে দীর্ঘ। মূল কক্ষের মাঝখানের গম্বুজটি পাশের দুটি গম্বুজের তুলনায় কিছুটা বড়। মসজিদের ৪ কোণায় থাকা মিনারগুলো অষ্টভুজাকৃতির এবং এগুলো দেখতে অনেকটা ছোট কক্ষের মতো, যা একে অন্যান্য মুঘল মসজিদ থেকে আলাদা করেছে। মসজিদের পূর্বে দেয়ালে ৩টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। মাঝখানের প্রবেশপথটি বাকি দুটির চেয়ে একটু বড় ও কিছুটা উঁচু। ভেতরে পশ্চিম দেয়ালে ৩টি মেহরাব, যা অত্যন্ত নিখুঁতভাবে লতাপাতা ও জ্যামিতিক নকশায় অলঙ্কৃত। মসজিদটি তৈরিতে চুন সুরকি ও পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে। দেয়ালগুলো বেশ পুরু, যা গ্রীষ্মকালে মসজিদের অভ্যন্তরকে চমৎকার শীতল রাখতে সাহায্য করে। মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে একটি প্রাচীন সমাধি রয়েছে, যা বিবির মাজার নামে পরিচিত। লোককথা অনুযায়ী এটি শায়েস্তা খাঁর কোনো এক কন্যার সমাধি। সমাধিটি দেখতে অনেকটা লালবাগের কেল্লার পরী বিবির মাজারের আদলে তৈরি, যা তৎকালীন রাজকীয় ঐতিহ্যের পরিচয় বহন করে। একসময় এই মসজিদের সামনে একটি বিশাল দিঘি ও বাগান ছিল, যা বর্তমানে প্রায় বিলুপ্ত। সাত গম্বুজ মসজিদ আমাদের জাতীয় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের মনে করিয়ে দেয় মুঘলদের সেই সমৃদ্ধ যুগের কথা, যখন ঢাকা ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র আর স্থাপত্যের নগরী।